ক্যারাটোকোনাস ডিজিজটা যাদের হয়ে থাকে এটি কি পুরোপুরিভাবে কিউরেবল? হ্যাঁ, ক্যারাটোকোনাসে আগের যেমন চিকিৎসা যেটা ছিল, যদি ক্যারাটোকোনাস দেখা যেত তাহলে অপেক্ষাই করতে হতো, হয়তো চশমা দিয়ে ইনিশিয়ালি ম্যানেজ করতাম, তারপর কন্ট্যাক্ট লেন্স দিয়ে, তারপর যখন না হতো তখন আমরা ক্যারাটোপ্লাস্টির জন্য পেশেন্টকে সাজেস্ট করতাম। কিন্তু 2012 থেকে প্রিভেন্টিভ সার্জিক্যাল ট্রিটমেন্ট আসছে, এটাতে করে দিলে পেশেন্টের ডিজিজটা আর বাড়ে না। যেহেতু আমাদের দেশে কর্নিয়ার উপরে ডিপেন্ড, কর্নিয়ার স্কারসিটি খুব বেশি, কর্নিয়ার ডোনার একদমই নাই বললে চলে। এখন মাসে একটা দুই পেয়ার কর্নিয়া পায় হয়তো সন্ধানী, এই কর্নিয়ার উপরে বেস করে আমাদের চলতে হয়। সো সেক্ষেত্রে আমাদের কর্নিয়ার ডিজিজটা যাতে, এইসব ডিজিজ যদি থামাইতে পারি তাহলে আমার কর্নিয়ার ক্যারাটোপ্লাস্টিক ডিজিজের দিকে যাওয়া লাগে না। যখন ক্যারাটোপ্লাস্টিক যাওয়া লাগে না তাহলে কর্নিয়ার ডিমান্ডটা কিছুটা কমবে, ডোনার কর্নিয়া। সেক্ষেত্রে আমরা এই ডিজিজটা যাদের অ্যালার্জি থাকে, ইনিশিয়াল অ্যালার্জি ট্রিটমেন্টটা মেনটেন করতে হবে। আর এইসব পেশেন্টদের অনেক সময় দেখা যায় তাদের অ্যাজমাও থাকে। অ্যাজমা থাকলে ওই পেশেন্টদের কমনলি অ্যালার্জি থাকবেই, আচ্ছা, চোখে অ্যালার্জি থাকবে। তো অ্যালার্জিটা কন্ট্রোলে রাখতে হবে, সাথে ডিজিজটাকে থামাইতে হবে। এই ডিজিজটার ট্রিটমেন্টটাই হলো যে ডিজিজটাকে থামাইতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আচ্ছা, যখনই ধরা পড়বে তখনই থামাইতে হবে। তবে এই ডিজিজটা এখন ধরা পড়ার জন্য, আর্লি ধরা পড়ার জন্য কতগুলো সাইন অথবা সিমটম আমাদেরকে লক্ষ্য করলে বুঝতে পারবো যে এদের হয়তো ক্যারাটোকোনাস আছে। একদমই ইনিশিয়ালি বোঝা যাবে না, কিন্তু নর্মালি স্ট্রিট ল্যাম্প দিয়ে রিফ্লেকশন করে বোঝা যাবে না। তবে এইগুলি দিক যদি লক্ষ্য রাখি যে পেশেন্টের কম দেখে, ঝুঁকে দেখে, চোখ ছোট করে দেখে, পিনমিন করে দেখে, এই একটা। 2 নম্বর হলো চোখে অ্যালার্জি আছে কিনা। এবং আরেকটা হলো গিয়ে চশমায় পাওয়ারের দেখবেন যে 2টা সেগমেন্ট থাকে, একটার ভিতরে থাকে স্পেরিক্যাল পাওয়ার আর একটার ভিতরে থাকে সিলিন্ডার পাওয়ার। আচ্ছা, স্পেরিক্যাল পাওয়ারটা নর্মাল গ্রোথের সাথে আসে, এইটা নর্মাল। কিন্তু এইটার সাথে যে সিলিন্ডার পাওয়ারটা আসে, এই সিলিন্ডার পাওয়ারটা ইউজুয়ালি থাকার কথা না, থাকলেও অল্প থাকবে। কিন্তু এই সব ক্ষেত্রে দেখা যায় যে সিলিন্ডার পাওয়ারের পরিমাণটা বেশি। ধরেন স্পেরিক্যাল পাওয়ার -2, সিলিন্ডার হয়ে গেল 3 অথবা 3.5। এই সব ক্ষেত্রে আমাদের খুব সন্দেহ করতে হয় যে এদের ক্যারাটোকোনাস থাকতে পারে। দ্যাট ইজ যদি পেশেন্টের দ্রুত ভিশনটা কমতে থাকে, যদি অ্যালার্জি থাকে, যদি তার অ্যাস্টিগম্যাটিজম দ্যাট ইজ সিলিন্ডার পাওয়ারটা বেশির দিকে যাচ্ছে এবং পাওয়ারটা ঘন ঘন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সবগুলি যদি থাকে তাইলে তাকে সন্দেহ করা উচিত যে তার ক্যারাটোকোনাস থাকতে পারে। আচ্ছা, তখনই তার একটা টেস্ট আছে। টেস্টটা, মেশিনটা কস্টলি, যার জন্য সবার কাছে নাই। যেসব সেন্টারে ল্যাসিক আছে, ওই ল্যাসিক সেন্টারে ওদের একটা মেশিন দরকার হয়, দ্যাট ইজ কর্নিয়াল টপোগ্রাফি। ওই কর্নিয়াল টপোগ্রাফি মেশিন দিয়ে এটাকে ডিটেক্ট করা যায়, আর্লি স্টেজ ডিটেক্ট করা যায়। আচ্ছা, তো যদি ওই সব সেন্টারে পাঠিয়ে এই টেস্টটা করা যায়, পেন্টাকাম একটা টেস্ট আছে, এই টেস্টটা করা হয়। টেস্টটা করলেই এক্সপ্লোর করা যায় যে এখানে ক্যারাটোকোনাস আছে কি নাই। যদি আর্লি স্টেজে থাকে তাইলে ধরা পড়বে। ধরা পড়লে আমার যদি একদম ধরেন আর্লি স্টেজে আছে, তার চশমা দিয়ে ভীষণ ভালো এবং ভীষণও 6/6, জাস্ট থামাইলেই তার ডিজিজটা চলে গেল। আর যদি এখানে না থামাই, গ্রাজুয়ালি বাড়বে, বাড়তে বাড়তে একটা স্টেজে আসবে যখন তার ভিশনটাও কমে যাবে। চশমা দিয়েও ভালো ভিশন পাওয়া যাচ্ছে না, এবং ভিশনে অনেক সময় যে ভিশনটা কিছুটা অ্যামব্লিফিক হয়ে যায়, মানে আলো 6/6 আর পাওয়া যায় না। তো এইসব ক্ষেত্রে না গিয়ে যদি আর্লি স্টেজে আমরা পাই, যখনই পাই তখনই যদি ক্যারাটোকোনাস ধরা পড়ে, সাথে সাথে এই ডিজিজটাকে ক্রস লিঙ্কিং নামে একটা ট্রিটমেন্ট আছে, আলট্রাভায়োলেট রেডিয়েশন ট্রিটমেন্ট, ওইটা করে দিলে ডিজিজটা থেমে যায়। থেমে গেলে আমাদের কয়টা লাভ হলো? একটা হলো গিয়ে ভীষণ পেশেন্টের সার্জারিতে যাওয়া লাগলো না, কস্টলি সার্জারি হয়ে যায়। ক্যারাটোপ্লাস্টিতে অনেক কস্টলি সার্জারি আমাদের দেশে এখন যেটা হয়ে গেছে, কস্টলি হয়ে গেছে, কারণ কর্নিয়া তো পাওয়া যায় না। দেশি যার সন্ধানীতে যেটা করা হয় সেটা কস্টলি না, কিন্তু যেটা আমেরিকা থেকে কর্নিয়া এনে করতে হয় সেগুলো তো বেশ কস্টলি হয়ে যায়। তাই আমরা এখানে ক্যারাটোকোনাস ডিজিজটাকে থামাইতে হলে এটা করতে হবে। আর একটা হলো গিয়া পাওয়ারের ব্যাপারে, পাওয়ার বাচ্চাদের ক্ষেত্রে পাওয়ার আসবে।